না এক কৌটো ভরে লাগিয়ে দাও। আমরা সাফারি নিয়ে বেরিয়ে পড়েছি তিনজনে। আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এসে, তো দেখতে পাচ্ছ কোথায় এসেছি, কি কারণে, কি বৃত্তান্ত সবই তোমরা জানি। তো দেখো এই গাছটা একটা মাত্র পাতা বেঁচেছিল মায়ের, আর কিছু ছোট ছোট গাছ আছে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো বেশ কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে এই পরিষ্কার আকাশ দেখতে কী যে ভালো লাগছে তোমাদেরকে আর কি বলবো। সেই জন্য তোমাদের সাথেও ভিডিওটি আজকে শুরু করলাম এই খোলা আকাশ দিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো আজকে আমি ভিডিওটা বেশি করতে পারবো না, ছেলে গেছিলো স্কুল। এই দেখো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়েছে, ওর বাবাই নিয়ে এসেছে। আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে, মানে ভীষণ শরীর খারাপ, কি বলবো তোমাদেরকে। আর বৃষ্টিতে ভিজে মানে কিছু বলার নেই, প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছে। তো এই যে ছেলে এসে কি মানে কাণ্ড শুরু করেছে তোমরাই দেখো। চকলেট নিয়ে এসেছে ওর বাবা, আর এত চকলেট কী জন্য, কী বৃত্তান্ত সবই তোমরা জানতে পারবে। তো ওর কালকে আছে বার্থডে, তো সেই জন্য ও স্কুলে চকলেট দেবে। এটা ওদের স্কুলের, মানে সব স্কুলেরই এখন রেওয়াজ, বুঝতেই পারছো। দিনের সাথে সাথে কীরকম করে মানে সব কিছুই চেঞ্জ হচ্ছে, আমাদের সময় তো এইসব ছিল না। তো যাই হোক, এই যে নিয়ে এসেছে, ও একবার এখানে ভরছে একবার ওখানে ভরছে। কী করবো চকলেটগুলো নিয়ে, আর কিছু খুঁজে পাচ্ছে না। হ্যাঁ, এক কোটো ভরেছে। তারপর এই যে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি একটু দুপুর দুপুর করে, মানে ওকে স্কুল থেকে নিয়ে আসার পর ওই 11:30 পৌনে 12টা নাগাদ এই যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবই জানতে পারবে। তো চলো গিয়ে একেবারে দেখা হচ্ছে, কারণ মাঝ রাস্তাতে আর আমি ভিডিও করব না, যেহেতু ছেলে আর আমি একাই এসেছি। এই দেখো আমরা গন্তব্যে পৌঁছেও গেছি, আর তোমরা নিশ্চয়ই বুঝতেও পারছো যে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, আমরা এসেছি এই বাড়িতে। আর এই বাড়িতে এসেছি আমি আর আমার ছেলে, ওর বাবা কিন্তু আসেনি, ওর বাবা ওই দিক থেকে ডিউটি চলে গেছে। তো ওই দেখো ও তো এসে এখানে এসে কি করব আর কি করব না ও কিন্তু খুঁজে পায় না। হ্যাঁ, মামা বাড়িতে এসে মানে বুঝতেই পারছো সবারই হয়, আমরাও ছোটোবেলায় ঠিক এরকমই করেছি, না এর থেকে বেশিও করেছি হয়তো। তো ওই যে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, তারপর এসে ছেলেকেও স্নান করিয়েছি, যেহেতু স্কুল থেকে আসার পর ওকে স্নান করাতে আমি সময় পাইনি, কারণ ওর বাবার ডিউটির সময় হয়ে যাচ্ছিল। সেই জন্য একটু কিছু খাইয়ে ওকে মানে ড্রেসটা পরিয়ে নিয়ে চলে এসেছি। তারপর এখানে এসে স্নান টান করালাম, আমিও একটু ফ্রেশ হলাম। তো তারপরেই ভিডিও শুরু করলাম। ভিডিও করার কথা জানো তো আমার মনেই থাকছে না, হঠাৎ এসে মানে একটু আনন্দে। আর এই দেখো আমার কাকিমাদের দরজা কিন্তু এখন লাগানো, কারণ কাকিমারা নেই, কাকিমারা গেছে একটু মামার বাড়ি। আর তোমাদেরকে দেখায় আমার কাকিমার বাড়িতে এই পুঁই গাছটা, শুধু দেখো কি বীভৎস আকার নিয়েছে আর কত বড় হয়েছে দেখো, কোথার থেকে কোথায় গিয়ে। আর মাটি দেখবে কতটুকু, এই দেখো শুধু এইটুকু জায়গায় মাটি আছে, বাকি চারিদিকটা কিন্তু শান। তো এই মাটিটার এখানটার একটা বিরাট ইতিহাস আছে, এই মাটিটাতে যে গাছই হয় সেটাই বিরাট আকৃতি ধারণ করে, জানি না কেন। এর আগের বছর একটা লঙ্কা গাছ হয়েছিল ভীষণ বড়, তোমাদেরকে কি বলবো, সেই ছবি আমার কাছে নেই, না হলে তোমাদের দেখাতাম। তো আমি তো দেখে একেবারে অবাক, মাকে বলছি যে ওরে বাপরে কী বড় হয়েছে পুঁই গাছটা। তো তার মধ্যে কাকি আবার দুটো দড়ি টড়ি সব বেঁধে দিয়েছে যাতে লতিয়ে ওর ওপরে উঠে যেতে পারে। আর এই দেখো ছেলে দৌড়াদৌড়ি করছে, ও কী করবো মানে কিছু খুঁজে পাচ্ছে না। আর আমার ভাই চলে গেছে তো ডিউটি, আর আমি আর আমার ছেলে তোমাদেরকে তো বললাম একাই এসেছি গাড়ি নিয়ে, অনেক দিন পর গাড়ি নিয়ে ছেলেকে নিয়ে এলাম, কারণ এখন গাড়িটা বেশিরভাগ আমার চালানোই হয় না, খুব কম চালাই আমি। তো একটু ভয় ভয় করছিল, ওর বাবাও একটু ভয় পাচ্ছিল, আমি বুঝতে পারছিলাম। কিন্তু না, ঠিকঠাকই চলে এসেছি, আস্তে আস্তে এসেছি কিন্তু ঠিকঠাকই চলে এসেছি। আর আমি তো খুব বেশি দিন এখন গাড়ি চালাই না, এই তো 6 মাস কি 8 মাস হবে হয়তো গাড়ি চালাচ্ছি, তার মধ্যেই ছেলেকে নিয়ে এসেছি, বেশি দূরের রাস্তা নয় তো সেই কারণে। আর আমাদের এই ফুল গাছটা তোমরা শুধু দেখো কি সুন্দর ছিল, আর এই সময় এই ফুল গাছগুলি প্রচুর ফুল দেয় যেহেতু বৃষ্টির সময়। তো আমার এই বছর গাছটা দেখে আমি এসে কি আমার খারাপ লাগছে দেখে, দেখো গাছটার কি অবস্থা করে দিয়েছে, এগুলো চারিদিকে পোকা হয়ে গেছে। মা বলছে ওই যে পাতাগুলো যেগুলো কুঁচকে আছে এই পাতাগুলোর ভেতরে ভেতরে পোকা হয়ে গেছে, আর গাছটাকে পুরো খেয়ে দেখো একেবারে শেষ করে দিয়েছে। আর আমাদের পাড়াতে কেন, পাশের পাড়ার থেকেও লোক এখান থেকে ফুল নিতে আসে গাছটার থেকে, জানো। গাছটা দেখে আমার ভীষণ খারাপ লাগছে, কী অবস্থা করে দিয়েছে দেখেছ।
তো তারপর আমাদের খাবার টাবার দুপুরের খাওয়া হয়ে গেছে, আমি একটু ওপরে এসেছি, ছেলেকে একটু শুইয়ে দিয়েছি মায়ের কাছে। আর দেখো এই গাছটা একটা পাতা মেজেছিল, একটা শুধু পাতা গোড়ার থেকে ছিল। এরপরে এবারে এসে দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে, দেখো কী সুন্দর লাগছে আর কত বড় হয়ে গেছে, আর কত মানে ডালও হয়েছে অনেকগুলো। আর মায়ের এদিকেও টবে এই বালতি ভাঙা এটা সেটাই মা কত গাছ লাগিয়েছে দেখো। আমার মায়েরও না খুব গাছের শখ, মা কাকিমা সবার। কিন্তু কপাল খারাপ, আমাদের মাটিই নেই, মানে কোথাও মাটি নেই, ফাঁকা। তাই এই টবের মধ্যে এখানে সেখানে ওই শোলার যে ইয়েগুলো পেটিগুলোর মধ্যে ওগুলোতেও লাগিয়ে দিয়েছে। আর এই দেখো আমার মায়েরও একটা ওপরে পুঁই গাছ হয়েছে সামান্য একটু ছোট। তো আমি ভাবলাম একটু ঘুরি, আমি ওপরে যাই। ওপরে আসিনি এসের থেকে, ছেলে প্রচণ্ড জ্বালাতন করছিল, ওই জন্য ওকে মায়ের কাছে শুইয়ে দিয়ে আমি কিন্তু ওপরে চলে এসেছি। একটু ভিডিওটাও তো শেষ করতে হবে, আর আজকে তো ভিডিওটা সেরকম কিছু আমি মানে তোমাদেরকে দিতেই পারিনি, কি বলবো, মানে এসে ভিডিও করাও হয়ে ওঠেনি। আর আমার 2-3 দিন ধরে টানা শরীর খারাপ, মানে জ্বরও একটু ছিল, তো সেই কারণে আমি 2 দিন ভিডিও দিতে পারিনি তোমাদের কাছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এই যে ওপরে এসেছি, আর ওপরে কি বলো তো কথা বলছি কিন্তু ভীষণ প্রতিধ্বনি হচ্ছে আওয়াজটা, কারণ কোনো জিনিস নেই তো সেই কারণে। আর তারপর জানালাগুলো বন্ধ আছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।